আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্কুল চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে সাম্প্রতিক একটি লিখিত পরীক্ষায় আসা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। অঙ্কটি বুঝতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর শুরু করার আগে যেটি বলবো যে আজকে আপনি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতে কি হবে, পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন প্রশ্নটি। 25 জন শ্রমিক একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। 10 দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? সো 25 জন শ্রমিকের যদি 14 দিন লাগে, তাহলে অবশ্যই সেই কাজটা যদি 10 দিনে শেষ করতে হয়, অবশ্যই বেশি শ্রমিক লাগবে। সো আমাদের এখানে যেটা চাইছি সেটা ডান দিকে রাখতে হবে। আমরা এটা এভাবে লিখতে পারি যে 14 দিনে একটি কাজ শেষ করে কতজন? 25 জন শ্রমিক। 25 জন শ্রমিক, তাহলে 25 জন শ্রমিক। আচ্ছা, এই কাজটা যদি একদিনে কাজটা শেষ করে, অবশ্যই বেশি লাগবে। সো এটা গুণ হয়ে যাবে, 25 গুণন 14 জন শ্রমিক। আচ্ছা, আমাদের চাইছে কতদিন? 10 দিন। সো 10 দিনে একটি কাজ শেষ করে, তাহলে অবশ্যই কম দিন লাগবে, মানে একদিনের থেকে অবশ্যই এটা কম হবে। তো এটা ভাগ 25 গুণন 14 ডিভাইডেড 10 জন শ্রমিক। এটা আমরা এখন যদি কাটাকাটি করি, 5 দোকানে 10, 5 পাঁচা 25, 2 দিয়ে এখানে দিলে 7, 7 দোকানে 14। আচ্ছা, 5 আর 7 যদি আমরা গুণ করি, 5 7 35। ঠিক আছে, 5 7 35 জন শ্রমিক। ঠিক আছে। সো আমাদের যেহেতু প্রশ্নে দেওয়া ছিল যে 25 জন শ্রমিক যেহেতু লাগতেছে 14 দিনের জন্য, যেহেতু 14 দিনের জন্য 25 জন লাগতেছে, সো এখানে আমাদের 35 জন লাগতেছে। সো কতজন বেশি লাগতেছে? আমরা লিখতে পারি যে অতিরিক্ত শ্রমিক লাগবে 35 থেকে 25টা আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব 10 জন। তো উত্তর 10 জন লাগবে। ঠিক আছে, এটা হলো উত্তর। অনেক সহজ একটি অঙ্ক, অনেকেই পারেন, যারা পারেন না তাদের জন্য এই অঙ্কটি করা। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি রিডিং।